want justice. We 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 want justice. Continue. Slogan continue. We want justice. 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 বাঁচতে যাও তাদেরকেও বাঁচতে দাও। যাদের কাছে 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 বাঁচতে যাও তাদেরকেও বাঁচতে দাও। We want justice. 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 কোনো স্লোগান ঠিক করেছেন আপনারা? স্লোগানটা এইটা দরকার নেই আমাদের। My name is যে কটা মেডিকেল কলেজ আছে, অ্যাটলিস্ট আইকিউ সিটি মেডিকেল কলেজ, গৌরী দেবী, SDH হসপিটাল, তার রিপ্রেজেন্টেটিভ দেবারতী দি এখানে আমাদের সঙ্গে উপস্থিত। আমরা এখানে রেসিডেন্ট ডক্টরসরা এবং আমাদের জুনিয়র ইন্টার্নরা কর্মবিরতি ঘোষণা করেছি গতকাল বিকেল থেকে, এবং যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে এবং যতদিন না এই অ্যাজিটেশনটা বন্ধ হচ্ছে এবং যে মানুষটি মারা গেলেন আমাদেরই এক সহযোদ্ধা, সহ ডাক্তার, সহ নাগরিক, সেই মানুষটি যতদিন না বিচার পাচ্ছেন ততদিন আমাদের এই সিজফায়ার চলবে। হাসপাতাল বন্ধ নেই, হাসপাতালে পেশেন্ট পরিষেবা ব্যাহত নেই, আমাদের সিনিয়র ডক্টররা ডিউটি করছেন। আপনারা এটা ভাববেন না যে কোনো পেশেন্ট হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা পেশেন্টরা পাচ্ছে। আর এখানে এটাও বলার আছে আমাদের যে আমাদের শুধু এটা ডাক্তারদের বিক্ষোভ বা ডাক্তারদের হাহাকার নয়, আজকে একজন সহনাগরিককে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে। সেই মানুষটি জানতো না যে সে আগামী ভর্তি দেখতে পাবেন না। আজকে যারা নন মেডিকেলসদের উদ্দেশ্যে বলছি, যারা ডাক্তার নন, যাদের গলায় স্টেথোস্কোপটা ঝুলছে না, যারা ডাক্তারদের কাছে আসেন, তাদেরকে অনুরোধ, ডাক্তারদের আপনাদের প্রয়োজন। আজকে আপনারা আমাদের বাঁচান। আজকে আমরা নিরাপত্তা না পেলে আপনাদের সেবা করব কি করে? আমাদের জীবনেরও দাম আছে, আমরাও বাঁচতে চাই। যাদের কাছে বাঁচতে আসেন তাদেরকেও বাঁচতে দিন। আমাদের জীবনের দাম যদি আপনাদের কাছে থাকে তাহলে আমরাও মাথা উঁচু করে রাত 3টের সময় এমার্জেন্সিতে ডিউটিতে ঢুকতে পারবো। আমাদের ভয় পেতে হবে না। আগামী প্রজন্মে কলকাতার মতো জায়গায় বা গোটা যে কোনো জায়গায় যাতে এরকম ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, আপনারা সহ নাগরিক প্রত্যেকদের দায়িত্ব এটা। আজকে কলকাতার মতো জায়গায় আরজি করের বুকে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে ভেবে দেখুন যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের সুরক্ষার দায় কে নেবে? আমাদের সুরক্ষার দায় কার কাছে? আমরা আজকে নিজেরা